আসসালামাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেইনবো অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ডিম দিয়ে ডাল ভুনা করব। চলেন তাহলে ডিম দিয়ে ডাল ভুনা করি। আমি ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিছি, এখন কেচে হলুদ মরিচ মাখিয়ে নেব। আমি ডিমের ভিতরে হলুদ আর মরিচ দিয়ে দিছি, এখন মাখিয়ে নেব। আমার রাইস কুকারটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। করবা করো জন্য ফুল বানাইছো? কি ফুল বানাইছো গাইসদের জন্য? বানাইছো গাইসদের করে? আমার রাইস কুকারের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমটা দিতে যায় ভেঙে গেল, ডিমগুলো অল্প ভেজে নিব। তেলের ভিতরে আমি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি এগুলো ভেজে নিব। গাইস আপনাদের জন্য আমার মেয়ে দেখেন কি বানাইছে। এই ভিডিওতে স্কিপ করব তারই জন্য এটা। হ্যাঁ, যে লাইক দিবে, কমেন্ট গোলাপটা দিবে তার নিজের ক্লে দিয়ে। আপনারা অবশ্যই আমার চ্যানেল লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মেয়ের গোলাপ ফুলটা। তাহলে আরো বেশি লাইক সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা আগে দিয়ে দিছি, রসুন কুচিটা দিতে ভুলে গেছিলাম। এখন আমি পেঁয়াজগুলো একসাথে চাপায় নিছি। এই যে পেঁয়াজের রসুন থেতো করে নিছি, এগুলো আমি এক সাইডে আগে ভেজে নিব। রসুনের কোয়া ছাড়াই থেতো করে নিছি, এখন আমি এগুলো এক সাইডে ভেজে নিব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমার পেঁয়াজ একসাথে মিলিয়ে এই যে দেখেন গাইস, আমার মেয়ে আপনাদের জন্য আরেকটা গোলাপ বানাইছে। কত সুন্দর গোলাপটা, আপনাদের জন্য কত কষ্ট করতেছে আমার মেয়ে। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার মেয়ের জন্য। আপনারা যদি চান তাহলে আমার মেয়ে আলাদা ভিডিও করবে, এই ক্লে নিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবে, কমেন্টে জানাবেন। আমি দিয়ে দিব আদা রসুন বাটা, আমি এক্ষুনি ভাঙাইছি, একটু পানি বেশি হয়ে গেছে, দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটা দিয়ে দিছি, এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। যেহেতু আমি ডাল দিয়ে ডিম ভুনা করব, তাই আমি দিয়ে দিলাম এখানে হলুদ মরিচের গুঁড়া। প্রায় 1 চা চামচের মতো, 1 চা চামচের একটু বেশি, ধরতে গেলে 1.5 চা চামচ হলুদ মরিচের গুঁড়া দিছি। এখন আমরা এই মশলাটাকে কষাই নেব। আমি এখানে দিয়ে দেব 2টা তেজপাতা, 3টে এলাচ, 3টা দারচিনি, 5টা লং, আর দিব আমি এখানে অল্প গরম মশলার গুঁড়া 1/2 চা চামচের মতো। আমার মশলাটা কষানো হচ্ছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ডাল। এই যে ধুয়ে পরিষ্কার করে নিছি ডালগুলো, এখন আমি দিয়ে দিব কষানো মশলায়। মাশাআল্লাহ মা, অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও, আমি ডালটা দিয়ে নিই, তারপর গাইসদের দেখাই। হ্যাঁ,
আমি ডালটা একটু মশলার সাথে কষায় নিব। আর এই যে দেখেন আপনাদের জন্য সুন্দর একটা কালার গোলাপ ফুল পরিশ্রম করতেছে। হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর। আমি ডালটা এমনি একটু কষাই নিছি, এখন অল্প পরিমাণে পানি দিয়ে কষাবো। পানি ছাড়া মশলার সাথে একবার কষাইছি, এখন অল্প পানি দিয়ে কষাবো। এখন ঢেকে দেই। ডালটা কষানো হয়ে গেছে। আমি ডালের সাথে দিয়ে দিব ডিম, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম ওই ডিমগুলো দিয়ে দিব, ভাজা ডিমগুলো। ডাল দিয়ে যেহেতু আমি ডিম ভুনা করতেছি, এর জন্য আমি ডালের মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি, মতো জল দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আমি ডিম ভুনাতে দিয়ে দিব কুচি। আমার ডিম ভুনা থেকে এত সুন্দর একটা গ্রান আপনাদের বলতে পারবো না। এই যে আমার ডাল হয়ে আসছে, আরেকটু ঘন হবে। এই যে আমার মেয়ে আপনাদের জন্য আরেকটা গোলাপ ফুল বানাইছে, ও আপনাদের জন্য অনেক পরিশ্রম করতেছে। আপনাদের বললে বিশ্বাস করতে পারবেন না, আমার ডাল ভুনাটার থেকে সুন্দর ফ্লেভার বের হচ্ছে, এত প্রচুর পরিমাণে গ্রান, কি বলবো। আমার মনে হইতেছে আমি এখনই সবগুলো খেয়ে ফেলি। হ্যাঁ এই যে আমার মেয়ে আরেকটা বানাইছে পিঙ্ক কালার, এই যে আরেকটা বানাইছে হোয়াইট কালার ফুল শুধু আপনাদের জন্য। এই তো আরেকটা বানাইছে হ্যাঁ অরেঞ্জ কালার। আমার ডাল ভুনাটা হয়ে গেছে। এখন আমার মেয়ে আপনাদেরকে মেডেল দেখাইতে চাইতেছে, ওর হাতে যে মেডেলটা ও আপনাদের কাছে শেয়ার করতে চাইতেছে। ওর বোন এই মেডেলটা পাইছে, না হলে ওর ভালো লাগবে না। যাক গাইস, আপনাদের দেখাইলো। আমাদের ডিম দিয়ে ডাল ভুনাটা হয়ে গেছে, এখন আমরা রাইস কুকার থেকে নামিয়ে নিব। চলেন তাহলে নামাই। এই যে আমার ডাল আর ডিম ভুনা, ডাল দিয়ে ডিম ভুনা আমার করা হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আমি একটু চেখে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। অনেক সুন্দর বলার বাহিরে। তাই তাহলে খাও। আমার মেয়ে আজকে খেয়ে আপনাদের রিভিউ দিবে কেমন হয়েছে খাবারটা খেতে। টেস্টি হয়েছে, বেশি করে নাও। গরম গরম, আপনাদের মিথ্যা কথা বলতেছি না, সত্যি খাবারটা খুবই টেস্টি হয়েছে। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, রান্না না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা রান্না করে খাবেন বাসায়। আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা কি করবেন আম্মু? বলো আমাদের চ্যানেলটা কি করবে? সাবস্ক্রাইব। হ্যাঁ বলো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের কি? অবশ্যই পাশে থাকবেন। হ্যাঁ, আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।